পুরানো ঘর, ধুলোমাখা আলমারি থেকে পুরানো জিনিসপত্র গুছাচ্ছেন একজন ভদ্রলোক। লোকটি হঠাৎ চমকে উঠল। এটা তো আমার পুরানো প্রথম আমলের নোকিয়া মোবাইল। আজ থেকে 25 বছর আগে ছুঁড়ে ফেলেছিলাম, এখনো এখানে পড়ে আছে। লোকটি মোবাইল পরিষ্কার করে চালু করার চেষ্টা করলো, চালু হলো না। আবার ছুঁড়ে ফেলল। মোবাইল থেকে হঠাৎ একটি কণ্ঠ, কিরে বন্ধু, তুই তো পুরাটাই ভুলে গেছিস আমাকে। আমি সেই মোবাইল যেটাতে তুই, রিমি, মিমি, বিথি সহ আরো কতজনের সাথে প্রেমের গল্প জমিয়েছিলে। আমার মেমোরিতে সব স্মৃতি এখনো অমলিন। লোকটি হতবাক। তোর প্রেম ভেঙেছে, ঘর ভেঙেছে, আবার কতজনের সাথে জোড়া লেগেছে, কিন্তু আমার সাথে তোর জোড়া তালি ভাঙাভাঙি কিছুই হয়নি। হঠাৎ করে বাজারে উন্নত মোবাইল এলো, নতুন সেট পেয়ে তুই আমাকে ছুঁড়ে মারলি আলমারির মধ্যে। আজ থেকে 25 বছর আগে। বন্ধু, মনে পড়ে? পুরনো স্মৃতি সব ভুলে যেতে চাইলি, কিন্তু আমি আছি তোর ভালো মন্দের ইতিহাসের সাক্ষী হয়ে। কল লিস্ট দেখ, মেসেজ দেখ, তোর সব কিছুই আমার জ্ঞাতার্থে। তুই কি মনে করেছিস আমি শুধু একটা ফোন? না বন্ধু, ভুল মনে করেছিস। আমি তোর জীবনের একটি অধ্যায়, তোর হারানো দিনের গল্প। আমি জানি কতবার তুই রিমিকে ভালোবাসা জানাইছিস, কতবার ঝগড়া করেছিস প্রীতির সাথে, কতবার ভুল বুঝিয়েছিস মিমিকে। ভদ্রলোকটির চোখে পানি টলটল করছে। পুরানো নোকিয়া মোবাইলটি বুকে নিয়ে কাঁদতে থাকে। নোকিয়া বলল, তোর নতুন সেটে কত কিছুই না ছিল, কিন্তু আমার মতো হৃদয় থাকে না রে। তুই আমার মধ্যে লুকানো সেই সব কথা ভুলতে পারিস না। আমি আজ তোর সব বলবো, তোর প্রেম, তোর প্রতারণা, তোর ভুল ভ্রান্তি, তোর কষ্ট দুঃখ সব বলবো। ভদ্রলোক মৃদু হেসে বলল, তুই আমার 25 বছর আগের বন্ধু, যাকে ছুঁড়ে ফেলেছিলাম, যাকে ভুলে গিয়েছিলাম। তোর সাথে কাটানো সেই দিনগুলি আমি আবার ফিরে পেতে চাই। তুই ফিরিয়ে দিবি আমাকে, নিয়ে যাবি সেই 25 বছর আগে। আমি জানি তুই পারবি না, আমিও পারবো না। শুধু এইটুকু বলতে পারি, তুই আজ আমাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবি। তার মানে আমি মৃত্যুর দোরগোড়ায়। নোকিয়া বলল, কাঁদিস না বন্ধু, আমরা দুজনেই মৃত্যুর দোরগোড়ায়।